এমন একটি জিনিস যে জিহাদটা হচ্ছে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কিভাবে? এই পৃথিবীতে মনে করেন যে বাতিল শক্তিরা মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করতেছে, ফিলিস্তিনের উপরে যে হামলা করা হয়, আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন, অনেকে জানেন যে ফিলিস্তিন এখন স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আসলে মুসলমান আল্লাহ বলছেন, দেখছেন না সূরা নাসরের ভিতরে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলছেন যে যখন আমার সাহায্য, আমার মদদ যখন এই পৃথিবীতে নাজিল হবে, অবগত হবে, তখন তোমরা দেখবে মুসলমানদেরই বিজয় হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যত ইতিহাস পড়বেন, যত হাদিস আর যত তাফসির, যত আপনি নবীদের জীবনী পড়ে দেখবেন, মুসলমানদের বিজয়ই সর্বশেষে মুসলমানরাই জয়ী হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা আশাবাদী, জুলুম নির্যাতন নিপীড়ন যাই হোক, বিগত এই এমপির মতো এরা যারা নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, এরা এক থেকে একটু পরীক্ষায় গ্রহণ করুক। ফেরআউন আর নমরুদের ইতিহাস তো তারা ভুলে গেছে, নাকি বলেন? ফেরআউন আর নমরুদের ইতিহাস তারা ভুলে গেছে। তাদের এই ভাই বেরাদারের ইতিহাস থেকে তারা শিক্ষা গ্রহণ করুক। যে মানুষের উপরে জুলুম নির্যাতন করলে পারে, কোনো একজন ব্যক্তির চোখ উপড়া নিলে পারে, তার গোশত টুকরা টুকরা হয়ে কুকুরে পর্যন্ত খায় না, এর প্রমাণ আমরা আমাদের চোখের সামনে দেখছি না? জোরে বলেন, দেখতে পাইছি না?